আলাইকুম, শুভ বিকেল। পারে বেলা জাতীয় কবি পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পানের কাব্য সম্মেলন 2024 উদযাপন উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আছে প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের প্রাণপ্রিয় মাহমুদুল হাসান নিজামী ভাই এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ আবু তাহের এবং উদ্বোধক হিসাবে ফাতিমা তাসনিম। এছাড়া আরো উপবিষ্ট আছেন জয়নুল বিদ্যুৎ ভাই, আবু কালাম আজাদ ভাই এবং আরো অনেকে আছেন। আমার সম্মুখে বসে আছেন দূর দূরান্ত থেকে, বাংলাদেশ থেকে এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি খুব শৃঙ্খলাভাবে আপনারা উপভোগ করেছেন। আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পানিবেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক বেলাল হাওলাদার যে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে এবং আপনাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছে, এবং আমরা সকলে পানের বেলা জাতীয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বেলাল হাওলাদার জন্য সকলেই একটি জোরে এবং আজকের অনুষ্ঠানে এতক্ষণ ধরে যারা পরিচালনা করছেন তাদের মধ্যে একজন এইসব কবি ও নিজামুদ্দিন রহমান, তাদের জন্য আমাদের একটু আমরা করতালি দিব। আজকে অনুষ্ঠানে এতক্ষণ ধরে যারা খুব ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটি আপনার লাইভ সম্প্রচার করতেছে এবং মিডিয়া পার্টনার দুববাণী এবং বাংলাদেশ সমাচার জন্য আমরা একটি অভিনন্দন জানাই সকলে। আসলে সভাপতি হিসাবে আমার তেমন কিছু বলার নাই, কারণ আমার এখানে যারা এতক্ষণ ধরে বক্তব্য দিয়েছে তাদের দিয়ে আমি হয়তো দুটি কথা বলবো, কারণ আজকে আমাদের সময় সীমিত। তো আমি আশা করবো আর 2 মিনিট আপনারা একটু ধৈর্য ধরে বসে, কেউ ডিসিপ্লিন নষ্ট করবেন না, সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ পর্যায়ে। তো এখানে আসলে আজকে আন্তর্জাতিক নারী সম্মেলন, আজকে দিবস, নারী দিবস, যেহেতু সেই হিসাবে আমরা এখানে যারা নারী আছে নারীদের জন্য আমরা একটি জোরে একটা অভিনন্দন জানাতে পারি, সকালে একটা অভিনন্দন। আর আমাদের দেখেন আজকে 8 মার্চ এই পানিবেলা জাতীয় কবি পরিষদের আজকে যে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে, এবং এই মাস এটি আসলে একটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের গতকাল আমাদের 7 মার্চ অতিবাহিত হয়েছে এবং এই 7 মাস আপনারা সকলেই জানেন এটা কি জন্য আসলে আমাদের মানে খুবই আমাদের যারা এই বাংলাদেশের স্বাধীনতা অঞ্চলে যারা উপকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বিখ্যাত 7 মার্চ যে ভাষণ দিয়েছেন, এটি আসলে মাসের এই দিন একটি খুব গুরুত্বপূর্ণ। আর আজকে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো আসলে মাসটা আমাদের জন্য 17 মার্চ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস এবং 26 মার্চ স্বাধীনতা দিবস। তো আজকে এমন একটি দিবসে পানের বেলা জাতীয় কবি পরিষদ এই অনুষ্ঠানটি আয়োজন করছে, এটার জন্য আসলে আমি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে পানের বেলা জাতীয় কবি পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে আজকে সভাপতি হিসেবে থাকতে পেরে আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আমাদের আজকে সাহিত্য সংস্কৃতি নিয়ে অনেকে বক্তব্য দিয়েছে। আমাদের এখানে একজন উদ্বোধক ছিলেন, যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই আজকে অনুষ্ঠান উদ্বোধন করেছে একজন নারী, এবং সকলেই এখানে যারা আমার এখানে আছে একজন প্রধান আলোচক, এবং উনিও সুন্দর বক্তব্য দিয়েছে এবং আমাদের যে কবি সাহিত্যিকদের, আমাদের যে সাহিত্য সংস্কৃতি বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছেন। এখানে অন্যান্য যারা আছে, জয়নুল বিদ্যুৎ ভাই এতক্ষণ ধরে আপনারা শুনেছেন, খুব সুন্দরভাবে এই তাদের বিশ্লেষণ করেছে সাহিত্য সংস্কৃতি এবং আমাদের যে
পানিমেলা যে জাতীয় কবি পরিষদ এই বিষয়ে কথা বলেছে। আর আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন নিজামী ভাই খুব সুন্দরভাবে সাহিত্য সংস্কৃতি নিয়ে বিশ্লেষণ করেছে। তো আসলে সবাই খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন এবং সবাই খুবই আলোচনা দিয়েছেন। তো জাতীয় পানিমেলা জাতীয় কবি পরিষদ, এটা আপনারা জানেন যে গত বেশ কিছুদিন থেকে এবং গত কয়েক বছর ধরে এই সংগঠনটি আপনাদের সকলের পানের মধ্যে এবং সকলের হৃদয়ের মধ্যে আছে। কারণ পানিমেলা জাতীয় কবি পরিষদ শুধু কিন্তু সাহিত্য পরিষদ না, এটি একটি সামাজিক মানবিক সংগঠন। কিন্তু এই করোনার সময় এবং বিভিন্ন যখন আমাদের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন দুর্যোগ, এই পানিমেলা জাতীয় কবি পরিষদ চেষ্টা করে সকল মানুষের জন্য এবং সামাজিকভাবে তাদের দায়িত্বকে তারা কিন্তু যেভাবে ঝাঁপিয়ে পড়ে, এটি আসলে খুবই, এবং সকলকে নিয়ে, সকল সংগঠনকে নিয়ে, সকল কবি সাহিত্যকে নিয়ে পানিমেলা জাতীয় কবি পরিষদ এমন একটি সংগঠন যে এখানে আসলে সব সময় চেষ্টা করা হয় যে কবি সাহিত্যিক সংগঠক যারা আছে তাদেরকে সকলকে সাথে নিয়ে কাজ করার জন্য। যেমন আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে পানিমেলা জাতীয় কবি পরিষদ কিন্তু বারবার কিন্তু ব্যক্তিগতভাবে গ্রুপ থেকে এবং বিভিন্নভাবে কিন্তু দাওয়াত দেওয়ার পরে এবং উল্লেখ করে দিয়েছে যে সকল কবি সাহিত্যিক সংগঠনের জন্য কিন্তু উন্মুক্ত। এই বিষয়ে আপনারা সকলে একটা হাততালি দেন যে একটি সাহিত্য সংগঠন যে